এটার নামই তো জীবন। এই ঠান্ডার কামড় প্রকৃতি যেন আদর করছে। টনিক, ফ্রেশ। কি রে, তোরা এখন ঘুমাচ্ছিস নাকি? না, আমি ঘুমাচ্ছি না, আমি উষ্ণতার সাথে যোগাভ্যাস করছি। এই শীতে যে বাইরে বেরাবে সে হলো সব থেকে বড় অপরাধী। আমার মনে হচ্ছে আমার শরীর রক্ত হিম হয়ে গেছে। রক্ত নয়। শেখর ভাই, দয়া করে জানলাটা বন্ধ কর রে। ঘরের তাপমাত্রা মেরু অঞ্চলের মতন হয়ে যাচ্ছে রে বাবা গো। আরে জানলা বন্ধ করিস না, আর বেশি দেরি নয়। আজকে আমরা ঘাটে যাব, চা আর ডিম সেদ্ধ হবে, পিকনিক। এই ঠান্ডায় নদীর ধারে তুই কি আমাদের বরফ মনব বানাতে চাস নাকি? আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, চা বানানোর আগে তোর হাতটাই জমে যাবে। না, একদম লোক করা যাবে না। শেখর, তুই যা, আমরা বরঞ্চ কম্বলের তলায় বসে আরবিডি ক্রিয়েশনে ভিডিও দেখব। ওটাই হলো আধুনিক যুগে অ্যাডভেঞ্চার। এই তোরা আমার বন্ধু, এই চল চল চল, এক কাপ চা, শীতের সকাল। এই না বলিস না ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমার গায়ে যদি একটাও কাঁপুনি আসে, তোর বিরুদ্ধে আমি মানব পাচারের মামলা করব। ভগবান, ওরে বাবা, আমার না কেমন পায়খানা পায়খানা পাচ্ছে। এই তুই গাড়ি হাত দিয়ে আগে হাঁটতো। अबे साले কেমন লাগছে? মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে না? ফ্রেশ? আমার পাদুরে পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, আমি ঠিক করে হাঁটতে পর্যন্ত পারছি না। দেখ, আমার মুখ দিয়ে কেমন হাওয়া বেরাচ্ছে। আমি না কিছু দেখতে পাচ্ছি না। এই তুই কি ডান দিকে নিয়ে যাচ্ছিস নাকি বরফের খাতে ফেলবি? আমার মনে হচ্ছে পায়ের পাতাগুলো কেউ কেটে নিয়ে যাচ্ছে। কি রে, কি হলো? উঠে আয়। আর উঠতে পারছি না, আমার মনে হচ্ছে আমি কংক্রিটের সঙ্গে মিশে যাচ্ছি। সালা, আমি কি মানুষ নাকি সালা এই কাপড়ের স্তূপ, বুঝতে পারছি না। কি হয়েছে তোর? পা মুচকে গেছে? সালা, আমার মনে হচ্ছে আমার সলিউশনটুকু এই নুড়ি পাথর গুলো কেড়ে নিয়েছে। আর তুই সালা ফ্যাশন করতে গিয়ে তুই তার চোখের মধ্যে ঢুকেছিস। ও ও দে তো। আস্তে আস্তে। সালা, তোর এই চার ডিম শুদ্ধের জন্য আমার দুটো ডিম খুলে যেত। খুলে গেলে কি হতো? বাজার থেকে দুটো ডিম কিনে এনে লাগিয়ে দিতি, তাতে কি যায় আসে? দেখ ভাই, রোদের তেজও বাড়ছে, আর 10 মিনিট হাঁটলেই আমরা ঘাটে পৌঁছে যাবো। চল ভাই চল, রাগ কর না, চল 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 ভাই চল চল মাইক মাইক চল 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 বাবা রে, কি চুলকাচ্ছে বাবা। কিরে, তোর টুপি কোথায়? ই বাবা, রাস্তায় ফেলে এসেছি। আমারও ডিম সিদ্ধ আর চার লোভে তো চলে এলাম, হ্যাঁ, কিন্তু বাটি কোথায় যেখানে গরমটা করব? সেটাই তো। এই যে এটা কোথা থেকে? দূরে মনে পকেট আছে। সবকিছু তো আনলাম, কিন্তু জলটা কোত্থেকে পাই? দাঁড়া তোর একটু। কি আবার কোথায় গেল? ইস সালা, এ তো গঙ্গায় যাচ্ছে।
গঙ্গার জল খাওয়াবে নাকি? শালা এই চা আর ডিম সিদ্ধর জন্য আজকে আমাদের কি কি করতে হবে? ইসছি अबे साले আমাদেরকে এবার গঙ্গা জল দিয়ে চা খেতে হবে নাকি? ডুঙ্গি হবে। এই তো সব কিছু রেডি, এবার জলটা গরম করি। দে আগুনটা দে। আরে জল না রে, চারদিকে এত কুয়াশা। আমি তোকে বলেছিলাম শীত তোর শত্রু শেখর, তাই দেখ তোর এই শীত বিলাসিতাও এই লাইটারটা মানতে পারছে না, ওই লাইটারটা বিদ্রোহ করছে। আরে ওটা লাইটার বিদ্রোহ নয়, ওটা হলো শীতের অভ্যুত্থান। হ্যাঁ শেখর দেখ, তোর এই চাপাটির সরঞ্জাম এখন বরফের ভাস্কর্য হয়ে গেছে। এক কাজ করি, আমরা বরঞ্চ বাড়িতে যাই, আমাদের কম্বল আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক বলেছিস। अच्छा ठीक है समझ गया ঠিক আছে, তোরাই জিতলি। তবে এটা ব্যর্থতা নয়, এটাই ছিল প্রকৃতির একটা ছোট্ট পরীক্ষা। আর পরের বছর এই শীতকে আমি চ্যালেঞ্জ করলাম। अबे साले আগামী বছর দুয়া হ্যাঁ কি করে বেরোতে পারছে না, আবার আগামী বছর চ্যালেঞ্জ করবি? মা আবারই আবদার। যাই বল তাই বল, আজকের এই কুয়াশা আর নীরবতা অসাধারণ। অসাধারণ? হ্যাঁ ওটা হলো অসুস্থ। চল তাই পাচ্ছি না, অসাধারণ। চল বাড়িতে চল। আমার কথাটা শুনতে পারতি তোরা, তাহলে এই অবস্থা হতো না। আজু, এই যে ঠান্ডা লেগেছে রে। এই কম্বলটা ডুবো। আমি আরবিকে ভিডিও দেখবো। চাকরি চ ভিডিওটা সাবস্ক্রাইব কর।